جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুগণ, গুরুত্বপূর্ণ একটি মাসআলা, সেটি হলো কোন সুন্নত নামাজ কি কাজা করা যায়? ছুটে গেছে যে কোনো কারণে, এটিকে কাজা করতে পারবেন, পরবর্তী পড়তে পারবেন, ইচ্ছা করলে অবশ্যই পড়তে পারবেন, তবে পড়া বাধ্যতামূলক নয়। সুন্নত নফল যেগুলি রয়েছে এগুলি আপনি যদি পড়েন, আদায় করেন, আপনার জন্য অপরিসীম সওয়াব রয়েছে। আর আদায় যদি না করেন তাহলে সমস্যা নেই, তবে যদি একদম ছেড়ে দেন তাহলে অবশ্যই আপনি গুনাহগার। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের মাঝে ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত অনেকের ছুটে যায়, এমনই ভাবে জোহরের 4 রাকাত সুন্নত অনেকের ছুটে যায়, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে। কখন মসজিদে প্রবেশ করলো, ফজরের জামাত শুরু হয়ে গেছে, তখন কি করবে? আপনি কি আগে সুন্নত পড়বেন? না, সরাসরি জামাতে অংশগ্রহণ করবেন। অনেক বন্ধুগণকে দেখা যায় মসজিদে প্রবেশ করে 2 রাকাত সুন্নত দিয়ে শুরু করেন, এদিকে জামাত চলে যাচ্ছে। এটি আদৌ ঠিক নয়। মসজিদে অবস্থান যখন করবেন, মসজিদ যখন ফরজ নামাজের আকামত হয়, কোনো নামাজ চলবে না, ফরজ নামাজ পড়তে হবে, তাই সুন্নত চলবে না। ফজরের হোক, জোহরের হোক, যে কোনো সুন্নত হোক। ফজরের সুন্নত অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি রাসূলুল্লাহ কখনো ছাড়তেন না, যেটি মা আয়েশা রাদিয়াল্লাহু হাদিস, বুখারী মুসলিম হাদিসে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সফর অবস্থা পড়েছেন এবং এর 2 রাকাতের ফজিলত অপরিসীম ফজিলত। রাসূলুল্লাহ বলেন, রাকাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়া এবং দুনিয়াতে যা আছে, পৃথিবীর সবকিছু থেকে উত্তম। তো এই 2 রাকাত ছুটে গেলে কখন পড়বেন? পড়ার 2টি সময় রয়েছে। একটি হলো ফজর নামাজের পর পর আপনি 2 রাকাত সুন্নত পড়ে নিতে পারেন, আর তা না হলে সূর্য ভালোভাবে উদিত হওয়ার পরে পড়তে পারেন। হতে পারে সূর্য ভালোভাবে উদিত হওয়ার পরে এটি ভুলে যাবেন, তাই ফজরের নামাজের পর পরই পড়ে নেওয়া ভালো মনে করি। ফজরের নামাজের পর পর পড়ার দলিল রয়েছে। কাইস ইবনে আমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে হাদিসটি আবু দাউদ তিরমিজি বর্ণনা করেছেন। কাইস ইবনে আমর বলেন, আমি রাসূলুল্লাহর সাথে ফজরের নামাজ আদায় করলাম। রাসূলুল্লাহ যখন ফিরে গেলেন, তখন আমি ফজরের পর 2 রাকাত নামাজ পড়তে শুরু করলাম। রাসূলুল্লাহ বললেন, কি ব্যাপার, তুমি এক নামাজ 2 বার কেন পড়তেছো? তখন কাইস ইবনে আমর বলেন, আমি বললাম, ফজরের 2 রাকাত সুন্নত আমি পড়িনি, এটি এখন পড়তেছি। রাসূলুল্লাহ বললেন, ঠিক আছে। আবু দাউদের অন্য বর্ণনা রয়েছে, রাসূলুল্লাহ কিছু বললেন না, মানে কি এটি পড়া জায়েজ রয়েছে, যে হাদিসে আল্লামা নাসিরউদ্দিন আলবানী সহিহ বলেছেন। এটি গেল ফজরের। জোহরের 4 রাকাত অনেকের ছুটে যায়, জামাত দাঁড়িয়ে গেছে, ইমাম তাকবীর দিয়ে দিছে, তখন কি করবেন? পড়বেন না, এটি জোহরের পরে পড়তে পারেন। এই ক্ষেত্রে জোহরের পরে যে 2 রাকাত সুন্নত রয়েছে, এই 2 রাকাত সুন্নত পড়ার পর পরবর্তীতে 4 রাকাত পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের সুন্নত কাজা করেছেন, এর প্রমাণ রয়েছে। ইমাম বুখারী মুসলিমের হাদিস, উম্মে সালামা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের পর 2 রাকাত পড়লেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 2 রাকাত কিসের? তখন রাসূল বললেন, কাইস গোত্রের কিছু লোক আসছেন, আসার কারণে আমি ব্যস্ত হয়ে গেছিলাম, 2 রাকাত ছুটে গিয়েছিল, তাই এই 2 রাকাত আমি এখন পড়তেছি। তো এখন প্রশ্ন, আসরের পরে কি সুন্নত পড়া যাবে? এটি রাসূলের জন্য খাস, রাসূল পড়েছেন, আমরা পড়ব না। এই হাদিস দ্বারা প্রমাণ যে রাসূল জোহরের সুন্নত কাজা করেছেন। তাই প্রিয় বন্ধুগণ, যদি কার সুন্নত ছুটে যায়, সুন্নত কাজা করতে পারেন, এটি জায়েজ রয়েছে, এতে কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আলাম।